এই কবরের জিন্দেগিটা বড় কঠিন জিন্দেগি। কেমন কঠিন জিন্দেগি! আল্লাহর নবী বলছেন এই কবরটা কারো কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো কারো জন্য হবে জাহান্নামের গর্ত। জাহান্নামের বাগান কাদের জন্য? যারা দুনিয়াতে নামাজ পড়বে, যারা দুনিয়াতে রোজা রাখবে, আল্লাহর হুকুম হাকাম গুলো মেনে চলার চেষ্টা করবে, তাদের জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আর যারা দুনিয়াতে নামাজ পড়বে না, যারা দুনিয়াতে রোজা রাখবে না, আল্লাহর হুকুম হাকাম মেনে চলার চেষ্টা করবে না, তাদের জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। আর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, কত হাজার বছর থাকতে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন সর্বশেষ যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, সে কবরের জগতে কমসে কম 40,000 বছর থাকতে হবে। কত হাজার বছর? 40,000 বছর কমসে কম থাকতে হবে। ও চরকুন্দুলিয়ার মুসলমান, এবার একটু চিন্তা করেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যারা মৃত্যুবরণ করেছে তারা কিন্তু এখনো কবরের মধ্যে আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যারা মৃত্যুবরণ করেছে তারা এখনো কিন্তু কবরের জগতের মধ্যে আছে। আমাদের পূর্বপুরুষ যারা মৃত্যুবরণ করেছে তারা কিন্তু কবরের মধ্যে এখনো আছে। কোন হালতে আছে আমরা কিন্তু কেউই জানি না। জোরে বলেন ঠিক কিনা? যাদের কবর জাহান্নামের গর্ত হয়ে আছে, কত হাজার বছর এই গর্তের মধ্যে থাকতে হবে আল্লাহ পাকই ভালো জানে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে লক্ষ্য করে বলছে, ইমানদাররা রে, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এর যুবক, আল্লাহ বললেন আমল করার জন্য, মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য। এর যুবক, অথচ এখনো তুমি আমল থেকে গাফেল, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না। এর নবীর উম্মতের দল, তুমি কি মনে করছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চুল দাড়ি পাকা পর্যন্ত সুযোগ দিবেন? আরে ভাই, না না না, দুনিয়াতে আসার একটা ধারাবাহিকতা আছে, যাওয়ার কিন্তু ধারাবাহিকতা নাই। আসার ধারাবাহিকতা আছে, দাদা আসে দুনিয়াতে আগে, তারপর বাবা আসে, তারপর সন্তান আসে, তারপরে নাতি আসে, কিন্তু যাওয়ার কোনো ধারাবাহিকতা নাই। হে নবীর উম্মতের দল, কত বাবাকে দেখলাম নিজের সন্তানের লাশ নিয়ে গোরস্থানের দিকে যাইতেছে, কে জানে কার কখন ডাক চলে আসে। আমরা কেউই জানি না, কেউই জানি না। কে জানে কার পিছনে মালাকুল মউত দাঁড়ায় আছে, কে জানে কার জন্য জংলার বাঁশি হয়ে গেছে, কে জানে কার জন্য কাফনের কাপড় প্রস্তুত হয়ে গেছে, কে জানে। এমনও তো হতে পারে এখানে এমন একজন লোক বসা আছে যার মৃত্যুর পরোয়ানা ঘরে, কাফনের কাপড় দোকানে বসে আছে এখানে। এমনও তো হতে পারে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, আগামীকালকে শুনতে পারেন শফিক মাহমুদ হাক্কানি সাহেব তো গতকালকে বয়ান করে গেল, আজকে তো দুনিয়ার জমিনে নাই। এর আল্লাহর গোলাম, কোন আমলের কারণে এমন নিশ্চিন্তে তুমি জীবন যাপন করছো? কোন আমলের ভরসায় এমন নিশ্চিন্তে তুমি জীবন যাপন করছো? আরে আল্লাহর গোলাম, যদি নামাজ না পড়ো, যদি রোজা না রাখো, হাসরের ময়দানে কিন্তু কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাইবা, কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাইবা। যে হাসরের ময়দানে সন্তান মা বাবার কোনো উপকার করবে না,
যে হাসরের ময়দানে মা বাবা ও সন্তানের কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সূর্যটা মাথার কাছে নিয়ে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। যদি নামাজ না পড়ে যাও, যদি রোজা না রেখে যাও, আল্লাহর গোলামি যদি না করে যাও, সেই কঠিন হাসরের ময়দানে কিন্তু তুমি পাকড়াও হয়ে যাইবা। ভাইরা আমার, কিভাবে পাকড়াও হবে আমি আপনাদেরকে একটু শোনাই। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা সবার হাতে হাতে দিবেন। কিভাবে দিবেন? যারা দুনিয়াতে নামাজ পড়বে, যারা দুনিয়াতে রোজা রাখবে, ইবাদত বন্দেগী করবে, তাদের ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিবেন। আর যারা নামাজ পড়বে না, যারা রোজা রাখবে না, যারা যাকাত দিবে না, হজ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা দিবেন বাম হাতে। বাইরে বাম হাতে দেওয়ার মানে কি জানেন? বাম হাতে দেওয়ার মানে হলো তুমি একজন জাহান্নামী, তোমার জন্য জাহান্নামের শাস্তি অবধারিত, সুনিশ্চিত। ভাইয়েরা আমার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যার বাম হাতে আমলনামা দিবে, সে চিৎকার করে তখন কান্না করবে। কিন্তু যতই চিৎকার করুক, যতই কান্না করুক, তার কোনো ফায়দা হবে না, তার কোনো উপকারে আসবে না। সে তখন বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বান্দা চিৎকার করে করে বলতে থাকবে। যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, সে বলতে থাকবে, হায় হায়, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। সে চিৎকার করে কান্না করতে থাকবে আর বলতে থাকবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। হায় হায়, আমার জন্য তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমি এখান থেকে আর বাঁচতে পারবো না। সে চিৎকার করে করে কান্না করবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। সে বলবে, হায় হায়, মৃত্যু যদি আমাকে ধ্বংস করে দিত। ইয়া লাইতানি কুনতু তুরাবা। সে চিৎকার করে করে কান্না করবে আর বলবে, হায় হায়, আমি যদি মাটি হয়ে যাইতাম কতই না ভালো হতো। তাহলে তো আজকে আমাকে আল্লাহ আমার বাম হাতে আমলনামা দিত না, আমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করতো না। ও ভাই, সে কান্না করবে আর বলবে, মা আগনা আন্নি মানিয়া। হাই, দুনিয়াতে তো টাকা পয়সা দিয়া কত বিচার পরিবর্তন করে ফেলছি, কিন্তু এই হাসরের ময়দানে আল্লাহ যে আমার জন্য জাহান্নামের ফয়সালা করে ফেলছে, এটা তো আর পরিবর্তন করতে পারবো না। হালাকা আন্নি সুলতানিয়া। সে চিৎকার করে করে বলতে থাকবে, আয় হায়, দুনিয়াতে তো ক্ষমতার মাধ্যমে কত বিপদ আপদ থেকে মুক্ত পেয়ে গেছি, ক্ষমতার এই মাধ্যমে, ক্ষমতার দ্বারা, কিন্তু দুনিয়ার ক্ষমতা আজকে আমার কোনো উপকারে আসতেছে না। ও ভাই, যারা আমলনামা বাম হাতে দিবে, সে এভাবে চিৎকার করে করে কান্না করতে থাকবে, কিন্তু তার কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, ধর ধর ধর, যার বাম হাতে আমি আমলনামা দিয়েছি তাকে ধর, তার গলার মধ্যে বেরি পরাও এবং 70 হাত শিকল দিয়া তাকে পেঁচাও। ওরে আল্লাহর গোলাম,
ফেরেশতারা ধরবে, গলার মধ্যে বেরি পরাইবে, তারপর 70 হাত শিকল দিয়া তাকে পেঁচাইবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে কিভাবে পেঁচাইবে জানে, নাকের ছিদ্র দিয়া ওই শিকল ঢুকাইবে, নাকের ছিদ্র দিয়া ওই শিকল ঢুকাইয়া পিছনের রাস্তা দিয়া বের করে টান মারবে। ওরে আল্লাহর গোলাম, এমন জোরে টান মারবে পেটের ভিতরে যা আছে সব বের হয়ে যাবে। ওরে আল্লাহর গোলাম, ফেরেশতারা তার নাকের ছিদ্র দিয়া শিকল ঢুকাইয়া পিছনের রাস্তা দিয়ে বের করবে। আর এমন ভাবে পেঁচাইবে যেমন গুল গুল রিং আছে, এই রিং এর মতো পেঁচাইবে, এমন জোরে জোরে তাকে পেঁচাইবে ওই শিকল দিয়া, তার হাড় গুলো ভেঙে চুরমার হয়ে যাইবে। ওরে আল্লাহর গোলাম, ফেরেশতারা শিকল দিয়া পেঁচাইয়া তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ও চরমুন্দুলিয়ার মুসলমান, জাহান্নামের এই শাস্তি কিন্তু আমরা সহ্য করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামের এই শাস্তি আমরা সহ্য করতে পারবো না। আমার আল্লাহ বলেন, বান্দারে জাহান্নামের শাস্তি তোমরা বুক সহ্য করতে পারবা না, সুতরাং জাহান্নামে তোমরা যাইও না, তোমরা জাহান্নামে যাইও না। জাহান্নামে গেলে আমার কোনো উপকার নাই, আমার কোনো লাভ নাই। বান্দারে জাহান্নামের শাস্তি তোমরা সহ্য করতে পারবে না। কিভাবে পারবা? দুনিয়ার আগুন সহ্য করতে পারো না। দুনিয়ার আগুন তো সামান্য, দুনিয়ার আগুন যখন আঙ্গুলে লাগে তখন আঙ্গুল পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, আঙ্গুলে লাগার সাথে সাথে কলিজা সহ পুড়ায়া ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এর নবীর উম্মতের দল, এখনো সময় আছে, আর গাফলতির মধ্যে সময় কাটাইও না। এখনো সময় আছে, নামাজ পড়ো, এখনো সময় আছে, রোজা রাখো, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো। তাকায়া দেখো না, তাকায়া দেখো না গাছটার দিকে, গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। তাকায়া দেখো কুকুরের দিকে, কুকুরটার উপর হালতে মালিকের তাসবিহ পড়ে। তাকায়া দেখো সাপ বিচ্ছুর দিকে, সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না শুধু তুমি আর আমি? কেন পড়ি না, কেন পড়ি না? আমাদের হাতে সময় নাই, আমাদের হাতে সময় নাই। মোবাইল টিপার জন্য সময় আছে, বন্ধু বান্ধবীদের সাথে রং রং করার সময় আছে, দুনিয়া কামাই করার মতো সময় আছে, কিন্তু সময় নাই মালিকের জন্যে। জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, চলুন আমরা আজকে থেকে ওয়াদা করি, আমরা আর জাহান্নামের পথে চলবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলুন আমরা আল্লাহর দরবারে ফিরে আসি, মালিকের দরবারে ফিরে আসি। কারা কারা মালিকের দরবারে ফিরে আসতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ, সবাই জোরে ডাকবেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, মহব্বতের সাথে ডাকবেন না রে আল্লাহ। ওগো আল্লাহ, আমরা জাহান্নামের পথে আর চলবো না। আল্লাহ, আমরা জাহান্নামের পথে আর চলবো না। আমরা আপনার দরবারে ফিরে আসছি, আপনার দরবার থেকে আমাদেরকে তাড়ায়া দিয়েন না। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি আমাদেরকে তাড়ায়া দিয়েন না। আমরা আপনার দরবারে ফিরে আসছি, আমরা আর জাহান্নামের পথে চলবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ আমাদের সবাইকে